আমরা যারা আমেরিকায় থাকি তাদের জন্য ফ্রেশ সবজি, হোমমেড ফুড, হোমমেড সব কিছুই আমাদের কাছে অনেক চাহিদা। যখনই কোনো আমরা ফ্রেশ ফুডের মার্কেট দেখি, ফ্রেশ জিনিসের মার্কেট দেখি, তখনই আমরা কিছু জিনিস কেনার চেষ্টা করি। সেই জন্য আমরা যখন পেনসিলভেনিয়া আমিষ কান্ট্রিতে গিয়েছিলাম, তখন আমরা এরকম মার্কেট দেখে ওখানেই গাড়ি থামিয়েছি। এখানে কিনা নেই, সবজি বলেন, এই যে মধুগুলো এখানে দেখতে পাচ্ছেন, সবগুলোই ওরা নিজেরাই তৈরি করে নিজেদের এই ঘরে। আমিষ কান্ট্রির লোকরা কিন্তু বাইরে কোনো কিছুই ওরা কিনে না, ওরা নিজেরাই ঘরে তৈরি করে। এবং এরকম স্যাটারডে, সানডে, ফ্রাইডে ওরা এরকম সেলে বসে, এবং যারা ট্যুরিস্ট যায় তারা এসব জিনিসগুলো কিনে নিয়ে আসে। তবে এইসব মার্কেটের জিনিসগুলো অনেক বেশি দাম। অন্যান্য বাজারের তুলনায়, গ্রোসারির তুলনায় আমাদের এখানে এইসব জিনিস এতই প্রাইস বেশি, অনেক সময় আমরা এগুলো কিনতেই পারি না। কিন্তু হোমমেড ফুড, ফ্রেশ জিনিসের খুব চাহিদা বেশি, তবুও আমরা এখান থেকে অনেক জিনিসই কিনে নিয়ে আসি। এখানে সাবান, বিস্কিট, পাই, এই যে দেখতে পাচ্ছেন ব্রেড, সব কিছুই ওরা ঘরে তৈরি করে, একদমই ফ্রেশ। ফ্রেশ জিনিস খেতে কার না ভালো লাগে। এখানে আবার গরুর দুধও পাওয়া যায়, ফ্রেশ মিল্ক, ফ্রেশ ডিম, মাংস, সব কিছুই ফ্রেশ। এখানে যে সোপ বারগুলো দেখছেন, এগুলো বিভিন্ন ফ্লেভারের আছে, এত সুন্দর গন্ধ, এটা ইউজ করলে আসলেই খুব ভালো হয়। আমরা তো সাধারণত এসব জিনিস ইউজ করি না, তবে আমরা বাইরে গেলে এইসব কিনে নিয়ে আসি। এই যে আরও দেখছেন বিভিন্ন রকমের ফ্রুট। আমরা এখান থেকে অনেক ডিম নিয়েছিলাম, মিল্ক নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছু সবজি। আর এখানের ভুট্টা সবচেয়ে বেশি পছন্দের, সবাই যখন যায় এই ভুট্টা অবশ্যই ওদের ঘরের জন্য নিয়ে আসে।